তাদেরকে দেখাই কাজের একটা নমুনা। আমার অর্ডার আসছে, অর্ডার এখন পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, অর্ডারটা আজকে রোববার, তো রোববারে অর্ডার গুলার ভালো পয়সা দেয়। অর্ডার নিতে আসছি, একটু ডেলিভারিটা একটু দূরে 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 দিয়ে আসতে হবে। হেঁটে যাচ্ছি, বহু লোক দেখেন। রবিবার, মংকক এরিয়া একদম জনবহুল এরিয়া দেখেন। রবিবারে তো মানুষ আসলে মজা নেই, মজা নেই বলতে ছুটি কাটাতেছে, ঘুরতেছে, কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছে, খানা খাচ্ছে, কেউ বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতেছে। এই হলো জীবন। আর আমি কাজে বেরিয়েছি, দিনের বেলা বেরোই নাই, বাসায় ছিলাম। 6:10 কাজে বেরিয়েছি। এখন দ্বিতীয় অর্ডার নিতে যাচ্ছি। বিদেশির বাড়িতে আসলে সবাই কর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়। কর্ম যে না করবে তার কোনো সামাজিক মর্যাদা থাকে না। দেখা যায় যে হাওলা বরাত এটা সেটা করে চলাফেরা করে। অনেকজন আছে বিদেশি আসছে, কিন্তু জীবনটা সেই আমাদের গ্রামের ভাষায় হলো প্রত্যারাতা। মানে প্রত্যারাতা তো বুঝছেন, পোত্তা। নোয়াখালী ভাষায় শার্ট যেটা ওইটারই বলে পোত্তা। হ্যাঁ, এই হোটেল হচ্ছে প্যারাডাইজ ডিজনি। এখানে এখন খাবার নিবে দেখেন। একবার আসছি, এখান থেকে অর্ডার ক্যান্সেল করে গেছি, এখনো ওই অর্ডার রেডি হয় নাই দেখেন। আর আসছি, এখনো অর্ডার রেডি হয় নাই এখনো। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বলে যে আমারটা রেডি হয়েছে। খাবারটা রিসিভ করলাম, রিসিভ করে এই দেখেন আবার মোটরসাইকেল দিয়ে রওনা দিচ্ছি। মধ্যখানে আবার আমি ভিডিও অফ করে রাখছি, কারণ মানে খাবার রেডি হয় না, আমাকে দাঁড়াই থাকতে হচ্ছে। তো এরকম অনেক সময় দেখা যায় যে একটু আগেই এখানে আমার 2টা অর্ডার হয়েছিল। আমি এসে দেখি যে এরা এগুলো দিতে অনেক দেরি হবে দেখে আমি ক্যান্সেল করে চলে গেছি। এখন আরেক দোকানের অর্ডার নিয়ে ডেলিভারি করলাম, আবার এই দোকানের দিছে। এমনও আছে খাবার একটা ক্যান্সেল করছি, আবার আরেকটা খাবার একই দোকানের অন্যজনে যেটা ক্যান্সেল করছে ওইটা দিয়ে বসছে। মানে এত বিরক্তকর, বলার মতো না। সানডে সব জায়গায় মানুষের সমাগম বেশি। দেখুন, আমি তো হাঁটতেছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখছি। ফ্রন্ট বলতে মানে সেলফি ক্যামেরা না, অপোজিট সাইডেরটা, জাস্ট দেখানোর জন্য। অনেকজনে বলে যে কি ভাই সব কিছু ধারা বর্ণনা করে বলেন, তো দেখি যে খারাপ না, অনেকজনে শুনতে চায়, ভালো লাগে হয়তো। আমরা অনেক সময় অনেক কিছু, কেউ যদি কোনো সামাজিক মাধ্যমে কোনো কিছু আপলোড করে তখন বিস্তারিত অনেক কিছু দেখতে চাই। তদ্রূপ বেটা গান গাই বসা দিয়েছে। এই জায়গাটা, এই ফ্রন্টে যে জায়গাটা দেখছেন, এই জায়গায় আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম।
এই জায়গায় ট্যাক্সি ড্রাইভার দাঁড়ায় হঠাৎ করে কাস্টমার ট্যাক্সির প্যাসেঞ্জারকে মানে নামাই দিচ্ছিল। হঠাৎ দরজা খুলছে, আমার গাড়ি লেগে সাইডে দুইটা, একটা ছিল মার্সিডিজ আর একটা ছিল BMW। তো দরজার বাড়ি খাইছে আমার হাতে বাড়ি খাওয়ার সাথে সাথে গাড়ির রেস উপর দিকে উঠে গেছে। ওঠার সাথে সাথে ওই গাড়ির দুই দরজা বেকাতেরা করে লুকিং গ্লাস দুটোটা ভেঙে গাড়ি থেকে আলাদা করে দিচ্ছে। আমি তো গাড়িকে কোনো রকমই কন্ট্রোল করতে পারতেছি না। পরে এক জায়গায় যায় পড়ে গেছি, গাড়ি একদম ঘোড়ার মতো লাফ দিয়ে উপর দিয়ে উঠে গেছে। পরে যাক অ্যাম্বুলেন্স কল করে পুলিশ আসলো, হসপিটাল নিয়ে গেলো। চিন্তা করলাম বাবারে এত টাকা আমি কই থেকে ফাইন দিব, আমার দ্বারা হবে না 2 গাড়ির ফাইন। এই দেশে লেবার কস্টিং এত হাই বলার মতো না। আমি চিন্তা করছি যা হওয়ার হবে, আমি পুলিশ কল করি। ট্যাক্সি ড্রাইভারও চিন্তা করতেছে যার ভুল হয়েছে হোক, পুলিশ কল করি, এখানে গ্যাঞ্জাম করলে কোনো লাভ হবে না। এই আর কি। যাক, খাবারটা নিয়ে যাচ্ছি এখন কাস্টমারের দিকে, ছুটলাম। আমার এই কোম্পানি এবং কাজের যে অর্ডারটা আমি এখন নিয়ে যাচ্ছি এই সম্পর্কে একটু বর্ণনা দিই আপনাদেরকে। হংকংয়ের সবচাইতে বড় 3টা কোম্পানি, খাবার ডেলিভারি কোম্পানি, একটা ফুডপান্ডা, একটা কিতা আর একটা ডেলিভারু। আগে আরও একটা ছিল, ওটা ছিল উবার ইট। তো বর্তমানে সবচাইতে ভালো অবস্থানে 3টা কোম্পানি চলে। এই 3টার মধ্যে আমি একটা কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিটা ইংল্যান্ডের। তো আমাকে আজকে যে অর্ডারটা দিল, এই অর্ডারটা আমি ডাবল অর্ডার দিছে। একটা অর্ডার মধ্যে 2টা অর্ডার ছিল। অর্ডারটাতে আমাকে এই দেশি টাকায় 200 টাকা পেমেন্ট দেওয়া হয়েছে। তো 200 টাকা সমান প্রায় বাংলাদেশি টাকায় 3000 অথবা 3200 টাকা। আসলে এই অর্ডারটা আমাকে কমপ্লিট করতে সময় লেগেছে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমাকে ডাবল অর্ডারটি কমপ্লিট করতে হয়েছে। বুঝতে পারেন অনেক টাকা। আসলে এই অর্ডারটা যদি আমি সানডে না করে অন্য দিন করতাম তাহলে আমাকে দেওয়া হইতো 1200 টাকা। কথাটা বুঝছেন? সানডেতে এরা অনেক কিছু বোনাস দেয় এই দেশে, কারণ 1 ঘন্টা কাজ করলে, সানডে কাজ করলে ওইটাকে 2 ঘন্টা পয়সা দিতে হয়। টিকিট নিতে হইল, টিকিট একটা নিলাম, এটা দিয়ে সোসাইটির ভিতরে ঢুকলাম। ব্লক এ, এইটাই মনে হয় ব্লক এ। আচ্ছা, আমি একটু বেশি ভিতরে চলে গেছিলাম। যাক, ব্লক এ একদম সামনেই, গেটের সামনেই চলে আসছি। কিন্তু লেখা আছে ব্লক এ, ফ্ল্যাট 11A। 11A মনে হয় 1 তলায় 11 নম্বর রুম। আমি একটা ধারণা করছি আর কি, 1 তলায় 11 নম্বর রুম। তো এক একটা বিল্ডিং 40 তলার উপরে। এসব দেশে বহুতল ভবন বেশি, কারণ ফ্ল্যাট স্বল্পতার কারণে। আমাদের ডাকতে আছে। ইয়াত你呢度你嘅名，呢個係ID。Okay, I give you ID. You write it. This one you get. Okay, later 你 I 樓 take. 幾室？Yat. 哦，4條1啊。係啊。三。 3條1。係啊。OK。1 তলায়। দেখেন 1 তলায় উঠতেছি। ওয়াংশাং উপরে যাইতেছে। 1st ফ্লোর, 1 তলার 1 নম্বর রুম। 1 নম্বর না, 11 হবে। 1 ফ্লোরের 11, 10, 11 এদিকে হবে।
এখান থেকে 10 থেকে 16 দেখেন। দশ 11 এসে গেছে। আমার কাজ শেষ, অর্ডারটা এখন ডেলিভারি দিয়ে দিব। তো এগুলা একটা কোম্পানি, আমার কোম্পানিটা আসলে কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি, ডেলিভারো কোম্পানির নেম। তো হংকংয়ের একটা লোকাল কোম্পানি আছে, ওইটা কিন্তু আরও ভেজাল। দিতে গেলে বেটার হাতে দিয়ে ছবি তোলো, ছবি আপলোড করো, দোকানে গেছো, দোকানের শিওর হয়েছো কিনা, মানে একটার পরে স্টেপ বাই স্টেপ এত ভেজাল। এটার মধ্যে ভেজালটা কম, এই আর কি। তো ঠিক আছে, একটা অর্ডার সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন।